মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। কিরে বম্বল, নৌকা গান এইবার সারতে হইব তো নাকি? আর এই পূর্ণিমার রেতে খুব ভালোই মাছ উঠবে বলেই মনে হইতেছে। এই তো ছাড়তাছি মাধবদা। চাচা আর সর্দার এখনো আইলো না তো, এইদিকে আবার রাত বাড়তাছে। আইয়া পড়ুম, তুই এত ভাবিস না। দেখবি কেমন ডিঙি ভর্তি কইরা মাছ আনুম। ভার্গবী নদীর চরে একটা ডিঙি নৌকা বাঁধা রয়েছে। সেটির মধ্যে জনা তিনেক মৎস্যজীবী, অর্থাৎ জেলেরা নিজেদের মধ্যে নানান কথাবার্তা বলতে ব্যস্ত। পূর্ণিমার রূপালী থালার মতো বিশাল চাঁদের শুভ্র আলো যেন ছড়িয়ে পড়ছে সমগ্র কুমুদপুরের উপর। কিন্তু এই ভার্গবী নদীর জলের মধ্যে চাঁদের স্নিগ্ধ আলো পড়ায় নদীর জল হীরের মতোই যেন চিকচিক করে উঠছে। আজ এই কুমুদপুরের জেলেরা সকলে মিলে যাচ্ছে নদীতে মাছ ধরতে। এই নদী পার করলেই বিশাল সমুদ্রের দেখা মেলে। কিন্তু এই গ্রামের জেলেরা কখনোই তাদের গণ্ডি ছেড়ে বাইরে মাছ ধরতে যায়নি। কিন্তু আজ এই মায়াবী রাতে কি জানি কি ঘটে যায় এই জেলেদের জীবনে। আরে কি রে, হ্যাঁ কই কই সব? আরে তৈরি হয়ে নিয়েছিস তো? আর নে নে নে, এবার তাহলে দুগ্গা দুগ্গা বলে রওনা দে নাকি? বাজখাই গলায় এক প্রকার হাঁক ডাক করতে করতে নৌকার দিকে এগিয়ে আসছে বছর 40-এর এক ভদ্রলোক। ইনি হচ্ছেন এই জেলেদের সর্দার জগাই গায়েন। আগে সর্দার, আমরা সবাই তৈরি, চাচা এলেই রওনা দিব। নৌকার ভিতর থেকে বলে ওঠে ভম্বল জেলে। আরে কি কস, সন্ধ্যা 6টা বাজা গেল, এখনো চাষা আসে নাই? নিঘাত কোথাও তারি খাইয়া পয়ডা আছে গিয়া? এই বুড়োকে নিয়ে আর পারা যায় না। বিরক্তির সাথেই কথাটা বলে ওঠে জগাই সর্দার। ঠিক তখনই একটা খনখনে গলার স্বর শুনতে পাওয়া যায় খানিকটা দূরেই। আমি আমি আইসা পড়ছি। আমি একটু নেশা ভান করি বলে তোদের তোদের বড় অসুবিধা দেখতাছি। তা তোমাকেও কি নেশা ভান করো না নাকি? সর্দার হয়েছে বলে অতীতের সব কথা একেবারে ভুইলা মেরেছিস নাকি জগাই? ঝাঁঝালো সুরেই কথাটা ছুড়ে দেয় করিম চাচা জগাইয়ের উদ্দেশ্যে। করিম চাচা হচ্ছেন এই জেলে পাড়ার বহু পুরনো এক জেলে। তার বয়স 70 ছাড়ালেও তার তীক্ষ্ণ দৃষ্টির থেকে কোনো মাছই রেহাই পায় না। অত্যন্ত পাকা মৎস্যজীবী হচ্ছেন এই করিম চাচা। এই নদীর কোন দিকে কোন মাছের আস্তানা, কোন দিকে গেলে অধিক পরিমাণে মাছ পাওয়া যাবে, সবই যেন তার নখদর্পণে। তাই বুড়োর এমন ঝাঁঝালো রসকসীন কথাবার্তা সত্ত্বেও তাকে সকলে একটু সমীহ করে চলে। আরে না না চাচা, তুমি আসতে দেরি করতেছিলে তাই একটু ভাবনা হচ্ছিল, এই আর কি। তাই যখন পড়ছো তো দেরি করো কেন? নৌকা ছাড়ার ব্যবস্থা করো তবে। বলছি সর্দার, তুমি আর যাবে নে? না রে মাধব, পূর্ণিমার দিন তো হাঁটুর ব্যথাটা বড্ড বাড়ছে, তাই আজ আর যাইতে পারুম না। তখন সাবধানে যা, মাসখানেক হলো জালে ভালো মাছ ধরা পড়ছে না। আজ পারলে একটু দূরের দিকেও যেতে পারিস, বিশাল বিশাল কিছু মাছ ধরে আন দেই। কাল সকালেই গঞ্জের হাটে যাবো। ওদিকে তো জমিদার খাজনার জন্য পাগল কয়রা মারছে, ভালো আমদানি না হইলে কেমনে খাজনা দি কত। শেষের কথাটা কিছুটা চিন্তা নিয়ে বলল জগাই। তাদের গ্রামের জমিদার সত্যি বড় নিষ্ঠুর মানুষ। প্রজাদের সুখ দুঃখ, তাদের সুবিধা ও অসুবিধা কোনো কিছুতেই যেন তার মাথা ব্যথা নেই। অগত্যা তার প্রজাদের মাথার ঘাম পায়ে ফেলে যে করেই হোক জমিদারের খাজনার জোগাড় দিতেই হয়। বেশ বেশ, আর দেরি করে লাভ নেই। চল চল, নৌকা ছাড়তে হবে, চল। করিম চাচার কথা মতো সঠিক সময় ডিঙি নৌকায় পাড়ি দেয় মাছ ধরার উদ্দেশ্যে। কি গো চাচা, তুমি যে বললে
সেই দেখে আসলে আমরা অনেক মাছ পাইব, কিন্তু কোথায় কি, কখন থেকে জাল ভেইলা বসে রইছি, এই মাছের তো কোনো নাম গন্ধই নাই। সবুর কর ছোড়া, সবুর কর। মাছ তোমার হাতের মোয়া নয় যে তুই জাল ফেলবি আর আপনি এসে ধরা দেবে। একটু পিতিককে করো দেখি। না চাচা, আজ আর এখানে বসে থেকে লাভ হবে বলে মনে হইতাছে না। আমরা বরং একটু সাগরের দিকে এগিয়ে যাই, মোহনার কাছে ভালো মাছ পাওয়া যাইব বোধ করি। হ্যাঁ, তুই ঠিক কইছিস বম্বল। চাচা, আমি নাও পাইছি বুঝলে, অযথা সময় নষ্ট করে লাভ নেই। ভোম্বল ও মাধবের কথায় করিম চাচা সম্মতি দিয়ে বলে ওঠেন, ও তোরা ঠিক কইছিস, চ একটু এগিয়ে দেখি কিছু পাই কিনা। তবে হ্যাঁ, 12টা বাজনের আগে কিন্তু মোহনার দিক থেকে আমাদের সরে আসতে হবে, এটা একেবারে মাথায় রাখিস। শেষের কথাটা যেন কিছুটা আতঙ্কের সাথেই বলে উঠল করিম চাচা। বুড়োর মুখে এমন আতঙ্কের ছাপ প্রত্যক্ষ করতে পেরে নৌকাতে থাকা ভোম্বল ও মাধব ওনাকে বলে ওঠে, কেন চাচা, 12টার পর মোহনার বানে থাকলে কি হইব জুনি? তোমার মুখখানিও অমন দ্বারা লুকাইয়া গেল কেন? কারণ আছে রে, কতটা বুঝবিনি। আজ যে পূর্ণিমার রাত, আজকে দিনে রাত 12টার পরে মোহনার কিংবা সমুদ্র অঞ্চলে থাকা মোটেই নিরাপদ নয়, একদম মোটেই নিরাপদ নয়। কেন? সেই কারণটাই তো জানতে চাইছি। ভয়ঙ্কর কোনো সামুদ্রিক জীবের ভয় আছে নাকি গা? সামুদ্রিক প্রাণীর থেকেও অনেক ভয়ঙ্কর কিছু ঘাপটি মেরে বসে আছে ওই সমুদ্রের নীল জলরাশির মধ্যে, বুঝলি বুঝলি কিছু একটা ভয়ানক আছে। এখন মেলা কথা বাড়াসনি, চল রাত বাড়তেছে। করিম চাচার কথায় ওনার মুখের ওপর এখন কেউ আর কিছু বলে না। তবে ছাউনির মধ্যে মাধব ও ভোম্বল এই বুড়োকে নিয়ে নানান রঙ্গ তামাশা করতেই থাকে। বুড়োর মাথায় এক্কেরে গেছে বুঝলি মাধব। এই বিশাল সমুদ্রের মধ্যে উনি কিনা ভূতের গাল গপ্প দিতে এসেছেন, যত সব। এইভাবেই আরো কিছুক্ষণের মধ্যেই ওরা সকলে এসে পৌঁছায় মোহনার কাছে। একবার জাল ফেলতেই প্রচুর মাছ জালে ধরা পড়ে। খয়রা, পার্শে, ভেটকি আরো কত কি। মাধব, আরো গভীরে চল, ওদিকে প্রচুর মাছ আছে মনে হচ্ছে। জলের ওপর কেমন ঘাই দিতেছে দেখ। একেবারে না মাধব, এমনিতেই প্রচুর মাছ আমরা পাইছি, আর দরজার নাই। আজকের মতো চল, 12টা বাজতে চলেছে, যে করে এই পুকের মধ্যে মোহনা ছেড়ে বেরোতেই হবে আমাদের। চল। উফ বুড়ো, এই মেলা ফ্যাস করুনি তো, আমরা আরো মাছ ধরবো আজ। বহুদিন পর এমন আমদানি হয়েছে, আমরা কি তোমার মতো পাগল নাকি যে হাতের লক করে পায়ে ঢেলুম? আমার কথা শোন বাপ, আমার কথা শোন, এমন কাজ করিস নে। কারোর কথা না শুনে তীব্র বেগে নদীর দ্বার বাইতে থাকে মাধব। গভীর সমুদ্রের দিকে ক্রমশ এগিয়ে চলেছে কুমুদপুরের জেলেদের ডিঙি। গভীর সমুদ্রে বার দুয়েক জাল ফেলে ওরা প্রচুর মাছ পায় ঠিকই, কিন্তু এমন সময় সারা আকাশ ঢেকে যেতে থাকে কালো মেঘের গভীর আস্তরণে। সাথে সাথেই শুরু হয় কান ফাটানো বজ্রপাত। সমুদ্রের জল যেন উথাল পাতাল করতে শুরু করেছে। একই হঠাৎ এমন ঝড় উঠলো কেন? আজ তো ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। কাঁপা কাঁপা আতঙ্কে ভরা গলায় বুড়ো জেলে বলতে থাকে, বারবার তোদের সাবধান করেছিলাম, তোদের কেউ শুনলি না আমার কথা, কেউ না। এখন আমাদের সকলকে তোদের লোভের মাসুল গুনতে হবে। হ্যাঁ, সকলকে, আমাদের কাউরে ছাড়বে না, ওই দৈত্য কাউকে ছাড়বে না, কাউকে নয়। কার কথা বলছো তুমি? মাধবের কথা শেষ হওয়ার আগেই সমগ্র সমুদ্রকে উথাল পাথাল করিয়ে ভেসে আসে একটা বিকট চিৎকারের ধ্বনি। ওদের নৌকাটা কাঁপতে শুরু করেছে, যে কোনো মুহূর্তে সেটা ডুবে যেতে পারে। সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসে বিশাল এক বিভীষিকা।
এই কুমুদপুরের ত্রাস জলদৈত্য। বিশাল দেহ, চতুর্ভুজ, 3টি মস্তকযুক্ত এক ভয়াল বিভীষিকা, যার সারা শরীর বড় বড় মাছের আঁশ দিয়ে ঢাকা। দেহের বর্ণ ঘন সবুজ বর্ণের, যেন শ্যাওলার আস্তরণে ঢাকা রয়েছে তার সমস্ত দেহ। ভোম্বল মাধব সহ নৌকার মধ্যে উপস্থিত বাকি মৎস্যজীবীরাও তারস্বরে চিৎকার করতে থাকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। কি ওটা? কি ভয়ঙ্কর! এই বিশাল সমুদ্রের মধ্যে কে ও? করিম চাচা যেন অনুভূতিহীন হয়ে পড়েছেন। বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছেন কেবল ওদের সামনে এগিয়ে আসা ওই ভয়াল দর্শন সাক্ষাৎ মৃত্যুদূতের দিকে। বাঁচতে শ্বাস তো পালা পালা। আর কিছুই বলতে পারেন না উনি। এরই মধ্যে সেই দানব এসে তার বিশাল আকার হাত দিয়ে শূন্যে তুলে ধরে করিম চাচাকে, আর মুহূর্তের মধ্যেই ওনার শরীর থেকে মাথাটা আলাদা করে ছুঁড়ে দেন সমুদ্রের কোনো এক দিকে। আর তারপরেই মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপতে থাকা বৃদ্ধের শরীরটা চালান করে দেয় তার ভয়ঙ্কর মুখগহ্বরের অন্তরে। করিম চাচাকে গ্রাস করেই সেই জলদানব এগিয়ে আসতে থাকে বাকিদের দিকে। এক হাতে নৌকাটা উল্টে দেয় সে, আর সাথে সাথেই বাদ বাকি সকল মৎস্যজীবীরা সমুদ্রে জলের উপর ছিটকে পড়ে। দানব এক এক করে সকলের শরীর থেকে হাত পা ছিঁড়ে আঁচড় কামড় বসাতে থাকে ওদের শরীরে। নিরীহ মানুষগুলোর আর্ত চিৎকার ছড়িয়ে পড়তে থাকে গগন বিদারী আর্তনাদে রূপান্তরিত হয়ে। দূরে কোথাও ডেকে ওঠে একপাল নেকড়ে। সমুদ্রের নীল জলরাশি মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে রক্তিম। পৌষের দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোয়াচ্ছি আমি, কিশোরী ও ঠাকুর মশাই। শীতের দুপুরে এই নরম রোদ গায়ে মাখতে আমাদের বেশ আরাম বোধ হচ্ছে। এমনিতেই কদিন আগে আমাদের চারি মায়ের বিয়ে হয়ে গেছে, আর তারপর থেকেই এই একচালা বাড়িতেই সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছেন আমাদের ঠাকুর মশাই তথা তারানাথ তান্ত্রিক। তাই আজ এই রবিবারের দুপুরে সময় নষ্ট না করে ওনাকে সঙ্গ দিতে এবং কিছু ভালো গল্প শোনার তাগিদেই আবারও আমরা এসে হাজির হয়েছি তার বাসায়। তা ঠাকুরমশাই, এমন হাড় কাঁপানো শীতের দুপুরে একটা জমজমাটি ভয়ের গল্প বলুন না। অনেক দিন তো হলো আপনার কাছ থেকে কোনো জম্পেশ ভয়ের গল্প শোনা হয়নি। তোমরা দুটিতে যখন আমার বাড়ি এসেছো তখন গল্প না শুনে যে ছাড়বে না তা আমি ঢের জানি। তাহলে আজকের এমনই একটা পৌষের দুপুরে ঘটে যাওয়া হাড় হিম করা একটা ভয়ের গল্প তোমাদের বলি, শোনো। এই ঘটনা আজ থেকে প্রায় 30 বছর আগেকারের হবে। তখন সবে সবে আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি। এটা সেই সময়ের কথা। বহুদিন ধরে ইচ্ছে ছিল যে শ্রীক্ষেত্রে গিয়ে প্রভু নীলমাধবের দর্শন করব। তেমনই মনস্থির করে বেরিয়ে পড়ি শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে। সেই সময় অবশ্য ট্রেনের এমন ব্যবস্থা ছিল না, তাই পায়ে হেঁটেই সকলকে শ্রীক্ষেত্র যেতে হতো। পথ চলতে চলতে আমি একদিন এসে পৌঁছাই তৎকালীন উড়িষ্যার মোহনার তীরবর্তী এক প্রত্যন্ত গ্রামে। ভার্গবী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট একটা গ্রাম, নাম কুমুদপুর। মূলত গ্রামটা ছিল মৎস্যজীবী অর্থাৎ জেলেদের। চারিদিকে ঝাউ গাছের সমারোহের সাথে লালচে বালিমাটির পথ। সেই পথ ধরেই এগিয়ে যেতে থাকি আমি। কিছু দূর যাওয়ার পরেই লোকালয়ের দিকে এসে পড়তেই আমার কানের কাছে কান্নার আওয়াজ, যেন বেশ কয়েকজনের মিলিত কান্নার শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই কৌতূহল নিয়ে আমি মৎস্যজীবীদের ঝুপড়িগুলোর দিকে এগিয়ে এলাম। আমার কি সর্বনাশ হলো গো! কে করলো আমার এত বড় সর্বনাশ! এখন আমি আমার ছেলে পুলেকে নিয়ে কোথায় যাব? কোথায় যাব?
আমাদের সুখের সংসারটা শেষ হতে গেল। কার নজর লাগলো আমাদের এই গ্রামের উপরে? হায় ঈশ্বর, রক্ষা করো সকলকে। এখন আর কেঁদে কি হবে রে নেত্রা রমা? সব কিছু যে তোদের শেষ হইয়া গেল, সব দোষ আমার। আমি যদি না ওদের মাঝ সমুদ্রে যাইতে কইতাম, তাহলে তো এত বড় সর্বনাশ খান হইতো না। আমার ক্ষমা কর তোরা সকলে, ক্ষমা কর। দেখলাম গ্রামবাসীরা অনেকে মিলে পথের মাঝে জটলা করে কান্নাকাটি আর হাহুতাশ করে চলেছে। বিষয়টা দেখে আমার মনে কেমন যেন কু ডেকে উঠল। নিশ্চয়ই এই গ্রামের মানুষদের ওপর কোনো সাংঘাতিক বিপদ ঘনিয়ে এসেছে। আমিও নিজের কৌতূহল আর সম্বরণ করতে না পেরে সামনে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করে বসলাম। ভাই, কি হয়েছে? ওনারা অমনভাবে কান্নাকাটি করছেন কেন? তোমাদের গ্রামে কি কোনো বিপদ ঘটেছে? সাংঘাতিক বিপদ ঘটে গেছে আমাদের এই গ্রামে। এই গাঁয়ের চারটে তাজা প্রাণ অকালে চলে গেল। কিন্তু কিভাবে? 4টে তরতাজা প্রাণ এভাবে শেষ হয়ে গেল কেন? আপনি কে বলুন তো? এত প্রশ্ন করছেন যে। গ্রামবাসীর কথায় মোড়ল মশাই জগাই আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনাকে দেখে তো সাধু সন্ত বলেই বোধ হইতেছে। আপনি আমাগো গ্রামে আইছেন বাবা? নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, দেবী মায়ের সাধক। সাধনার উদ্দেশ্যেই নানান স্থান ঘুরে বেড়াই। আসলে আমি এই পথ ধরে শ্রীক্ষেত্রের দিকে যাত্রা করছিলাম, কিন্তু পথে আপনাদের এই কান্নাকাটি আর বিলাপের শব্দ শুনে আমি এদিকেই ছুটে এলাম। হ্যাঁ, ওনারা বলছিলেন আপনাদের গ্রামে নাকি 4 জনের অপমৃত্যু ঘটেছে, কিন্তু কিভাবে ঘটেছে আমি সেটা একটু জানতে চাই। কি আর বলি সাধু বাবা, দেখতেই তো পারছেন আমাদের গ্রামটা মৎস্যজীবীদের জেলে পাড়া। তা গত পরশু সমুদ্রে আমাদের গ্রামের 4 জন জেলে মাছ ধরতে গিয়েছিল। তারপর ওরা আর কেউই ফিরে আসেনি। সকলেই আমরা দুশ্চিন্তায় ছিলাম বটে, খোঁজ খবর নেওয়ার জন্যে লোকজনকেও পাঠাই, কিন্তু আজ সকালে। শেষের কথাটা বলতে গিয়ে যেন ওনার মুখে আতঙ্কের একটা ছায়া নেমে এলো। ভয়ার্ত মুখে উনি তাকিয়ে রইলেন আমার দিকে। সামনে দাঁড়িয়ে থাকা ওই ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, আজ সকালে আপনারা কি দেখেছেন? আজ সকালে আমাদের গ্রামের এক ছেলে আমাদের এসে খবর দেয়। সকাল 6টার সময় রাজু ছুটে এসে আমাদের জানায়, মোড়ল মশাই, আপনারা এক্ষুনি আমার সঙ্গে আসেন নদীর চরে। কেন রে রাজু, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? আরে ভোম্বল, করিম চাচা ওরা সব ফিরছে। আপনারা আমার সাথে আসেন মোড়ল মশাই, চরম সর্বনাশ ঘটে গেছে। রাজুর মুখে এই সব কথা শুনে গ্রামের বেশ কয়েকজন মিলে ছুটে যাই নদীর ধারে। আর সেখানে গিয়ে যা দেখি, তা দেখে ভয়ে আতঙ্কে সারা শরীরের রক্ত শীতল হয়ে গিয়েছিল সাধু বাবা। দেখি নদীর পাড়ে ভেসে এসেছে ছিন্ন ভিন্ন 4টি শরীর। কারোর ধরের উপর মাথাটাই কেউ ছিঁড়ে নিয়েছে, তো কারোর হাত কিংবা পা কেটে নিয়েছে কেউ। বাকি 2 জনের মুখ বিভৎসভাবে থ্যাতলানো, শরীর চিরে নাড়ি ভুঁড়ি সব বার করে নিয়েছে, শরীর একেবারে রক্ত শূন্য। ভয়াবহ এমন মৃতদেহ দেখে ওই স্থানেই আমি বমি করে ফেলি। এতটাই বিভৎস ছিল ওদের শরীরের অবস্থা। কি বলছেন কি মোড়ল মশাই? এমন ভয়াবহভাবে ওদের কে আর কেনই বা হত্যা করবে? তবে এই কাজ কোনো মানুষের দ্বারা সৃষ্ট বলে আমার মনে হচ্ছে না। দৈত্য, জলদৈত্য জেগে উঠেছে সাধু বাবা। ওই ওদের সবাইকে শেষ করে দিয়েছে। জল দৈত্য? হ্যাঁ, আমাদের গাঁয়ের এক চাচা আমাদের আগে বহুবার বলতেন,
ওই সমুদ্রের মাঝে নাকি কোনো দৈত্যের বাস। প্রতি পূর্ণিমার রাতে সে মানুষ শিকারের জন্য ওই সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে। জেলেদের মাছের লোভ দেখিয়ে ওই মাছ সমুদ্রে তাদের নিয়ে গিয়ে শিকার করাই নাকি ওর উদ্দেশ্য। আপনারা কি নিজের চোখে তাকে দেখেছেন কখনো, কিংবা তার অবস্থান সম্পর্কে কিছু জানেন? মাঝ সমুদ্রে ওর বাস, এইটুকুই শুনেছি। আজ আমাদের গাঁয়ের যুবক ছেলেরা সকলে মিলে ঠিক করেছে ওই দানবরে শেষ করতে ওরা যাবে ওই সমুদ্রে। যে করেই হোক ওরে শেষ করতেই হবে। সে তো বটেই, কিন্তু জল দানবের সাথে লড়াই করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। তা না হলে ওই দানব কিন্তু আমাদের সকলকেই শেষ করে দেবে। আপনার মুখে ওইসব মৃতদেহের যে বিবরণ শুনলাম, তাতে উপযুক্ত ব্যবস্থা না থাকলে ওকে পরাজিত করা কিন্তু সম্ভব হবে না। ওই দৈত্যের সাথে লড়াই করার সঠিক উপায় যে আমাদেরও জানা নেই সাধু বাবা। কেবল ওই ছেলেপুলেদের কথায় আমি সম্মতি প্রদান করেছি মাত্র। আপনি তো ঠিকই বলেছেন, ওই ভয়ঙ্কর দৈত্য না জানি কতই শক্তিশালী হবে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই। আপনাদের গ্রামের যুবকরা যখন সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে, তখন আমি ওদের সাথে যাব। দুশ্চিন্তা করবেন না। দেবী মহামায়া যতক্ষণ আমার সঙ্গে আছেন, ততক্ষণ কোনো অপশক্তি আমার কোনো অনিষ্ট করতে পারবে না। আজ রাতেই আমরা সকলে রওনা দেব সমুদ্র অভিযানে, কেমন? সেই রাতে এক বিশাল বড় নৌকো করে আমি এবং গ্রামের জনাকুড়ি যুবক বল্লম, মশাল, তীর, ধনুক নিয়ে যাত্রা করলাম উত্তাল সমুদ্রের উদ্দেশ্যে। নদী মোহনা পার করার পর আমাদের লড়াই শুরু হলো বড় বড় বিশাল আকার ঢেউগুলির সাথে। চারিদিকে কেবল সমুদ্র আর সমুদ্র, তার মাঝখানেই উত্তাল সমুদ্রে আমরা সকলে, কিন্তু দৈত্যের কোনো দেখা সাক্ষাৎ নেই। তখন সম্ভবত রাত 3টে হবে। সকলে ফেরার জন্য তৈরি হচ্ছি, এমন সময় ভয়ঙ্কর ঝড় ওঠে মাঝ সমুদ্রে। সাথে সাথেই জলের মধ্যে থেকে উঠে আসে বিশাল আকার এক ঘূর্ণি। বাতাসে শোনা যাচ্ছে কারোর গগন বিদারী চিৎকার, আর্তনাদ। সারা আকাশ যেন মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঘনীভূত হয়েছে। সমুদ্রের জল উথাল পাথাল করতে শুরু করেছে। নৌকার মধ্যে থাকা সকলেই প্রাণ ভয়ে চিৎকার করে চলেছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! হঠাৎ দেখি সমুদ্রের বুক চিরে উঠে আসছে ভয়াল দর্শন বিশাল আকার বিকট একটি প্রাণী, যার 3টি মস্তক। মুখটা অনেকটা তিমি হাঙরের মিশ্রণের সৃষ্টি, কিন্তু 3টি মস্তকের মধ্যে একটি মস্তকে রয়েছে বিশাল একটি চোখ, ঠিক যেন মানুষের মতোই। সেই দানবের 4টি নখযুক্ত বিশাল বাহু, সারা দেহে গাঢ় সবুজ বর্ণের আঁশ দিয়ে ঢাকা। সেই দানব উঠে আসার সাথে সাথেই বাতাস মারাত্মক কটু দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমাদের কারুরই আর বুঝতে বাকি রইল না, এই ভয়াল রূপী দানবের হাতেই গ্রামের ওই 4 জন প্রাণ হারিয়েছে। দানব ক্রমশ তার হুঙ্কার ধ্বনি তুলে এগিয়ে আসছে আমাদের দিকেই। ঝড়ের প্রবল দাপটে মশাল আগেই নিভে গেছে। সকলে নিজের নিজের মতো তীর বল্লম ছুঁড়ছে, কিন্তু কোনো কিছুতেই ওই দানবের শরীর স্পর্শ করতে পারছে না। সামনে এগিয়ে আসতে থাকা অবশ্যম্ভাবী মৃত্যুকে দেখে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝুলিতে থাকা মন্ত্রপুত ফুল, বেলপাতা আর পবিত্র ব্রহ্মপুত্রের জল ছুঁড়ে দিই ওই দানবকে লক্ষ্য করে। সাথে সাথেই সেই দানব আর্তনাদ করে ওঠে। পবিত্র জল ওর গায়ে পড়তেই ধীরে ধীরে ওই দানব আবার সমুদ্রের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। এটা দেখা মাত্রই আমিও মাঝিকে হুকুম দিই যত দ্রুত সম্ভব নৌকাকে ঘরে ফেরাতে হবে। সেই রাতের জন্য যাই হোক করে আমরা প্রাণে বেঁচে গ্রামে ফিরে আসি। মোড়ল মশাইকে সবটা জানানোর পর উনি বললেন, তাহলে এখন উপায় কি সাধু বাবা? ওই ভয়ঙ্কর দানবকে শেষ করার কি আর কোনো রকম পথ নেই?
এই জগতের কেউই অমর নয় মোড়ল মশাই। যার জন্ম ঘটেছে তার মৃত্যু অনিবার্য, কিন্তু এই ভয়াল ভয়ঙ্কর দানবের সংহার খুব সহজে করা যাবে বলে আমার মনে হয় না। আমাকে একটু দিন সময় দিন, আমি দেখছি কোনো পথ বার করা যায় কিনা। সেই রাতেই আমি দেবী মধুসুন্দরী দেবীর ধ্যানে বসি। মধ্যরাতে কুটিরে আমি দেবীর সাধনা করছি। হঠাৎ আমার নাকে হালকা মিষ্টি মনোমুগ্ধকর একটা সুবাস এসে লাগে। সাথে সাথে মনে হয় অনেক দূর থেকে সুরেলা কণ্ঠধ্বনি সাথে নূপুরের রিনরিনে ধ্বনি ভেসে আসছে। তারানাথ, চোখ মেলে চাও, দেখো আমি এসেছি। আমাকে কেন ডেকে আনলে তুমি? কি জানতে চাও আমার কাছ থেকে? দেবী, আপনি তো অন্তর্যামী, কোনো কিছুই যে আপনার অজানা নয়। এই গ্রামের উপরে যে ভয়ঙ্কর বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে তা তো আপনি সবই জানেন দেবী। আপনি আমাকে কোনো একটা পথ বলে দিন, কিভাবে এই ভয়াল ভয়ঙ্কর রূপ জল দৈত্যের বিনাশ ঘটানো সম্ভব। বলে দিন দেবী, বলে দিন। শোনো তারানাথ, ওই দৈত্য সাধারণ কেউ নয়। ভার্গবীচরের অধিষ্ঠাত্রী স্বয়ং ওই দানবকে নিয়োগ করেছেন ওই এলাকার সকল প্রাণীদের রক্ষার্থে। ভার্গবীচরের অধিষ্ঠাত্রী? আপনি কার কথা বলছেন দেবী? তারানাথ, তুমি দেবী মহামায়ার 64 যোগিনীর কথা শুনেছ নিশ্চয়ই। সেই সকল যোগিনীদের মধ্যে রয়েছেন দেবী সিংহমুখী, বরাহমুখী, গজাননা, তারিণী, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী এবং চামুণ্ডী। এই যোগিনীরা সাধারণত মাতৃশক্তির অংশ এবং দেবী কালীর সঙ্গে সম্পর্কযুক্ত। প্রধান 8টি যোগিনী হলেন সুরসুন্দরী, মনোহরা, কনকবতী, কামেশ্বরী, রতিসুন্দরী, উদ্দিনী, নটিনী এবং মধুমতী। সপ্তমাতৃকা এবং চণ্ডিকা ও মহালক্ষ্মী রূপে নবমাতৃকা জোট গঠিত হয়। প্রত্যেক মাতৃকা একজন করে যোগিনী বলে গণ্য হন এবং তারা 81 জনের দল তৈরি করেন। অন্যান্য যোগিনীরা যেমন দেবী গঙ্গা, নর্মদা, যমুনা, সরস্বতী, কাবেরী, সূর্যপুত্রী, নারায়ণী, স্তুতি, কালরাত্রি, জলাকামিনী ও ব্রাহ্মণীও যোগিনীরই রূপ। এনাদের মধ্যেই 64 যোগিনীর একটি অংশ হল অষ্টমাতৃকা শক্তি, অর্থাৎ ব্রাহ্মণী, মহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, বারাহী, নারসিংহী, ইন্দ্রাণী এবং চামুণ্ডা। প্রত্যেক অষ্টমাতৃকার 8 জন করে সহচরী রয়েছে, যাদের মধ্যে বৈতালী অন্যতম একজন যোগিনী। এই দেবীকে মূলত উড়িষ্যার ভুবনেশ্বর অঞ্চলের মানুষজন জলচণ্ডীর অন্য রূপ বলেও মনে করেন। এই দেবী সকল জলজ প্রাণী, বিশেষত মৎস্যদের রক্ষাকারিণী দেবী রূপেই পূজিতা হন। তাই নিজের সন্তানদের রক্ষা করার জন্য যে কোনো মাই যে তার ভয়াল রূপ ধারণ করবে তারানাথ। বহু বছর ধরে দেবী বৈতালী ভার্গবীচরে অধিষ্ঠান করছেন। দেবী কোনোভাবেই পছন্দ করেন না তার অঞ্চলের মৎস্যদের কেউ ক্ষতি করুক। তাদের সুরক্ষা প্রদানের জন্যেই ওই জলদানবকে তিনি নিজেই নিযুক্ত করেছেন। তাহলে কি ওই দানবকে শেষ করার কোনো পথ খোলা নেই? ওই দানব যে মানব জীবনের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠছে দেবী। পূর্ণিমার রাতে ভার্গবীচরে গিয়ে ওই মৎস্যজীবীরা অন্যায় করেছে, তার শাস্তিও তারা পেয়েছে। কিন্তু এই অন্যায়ের ফলে জলদানব তার নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে এসেছে। বহুকালের
এক অভিশাপকে ভুলে তাই সে একের পর এক মানুষের প্রাণ নিয়ে চলেছে। তাকে পুনরায় তার সঠিক স্থানে তোমাকেই ফেরত পাঠাতে হবে তারানাথ। কি উপায় দেবী? আমাকে পথ দেখান আপনি। এই জগতের বুকে যত শক্তিশালী ক্ষমতাই থাকুক না কেন, প্রতিটি বস্তুর কিংবা প্রাণীরই কোনো না কোনো দুর্বল স্থান রয়েছেই। যে দুর্বল স্থানে আঘাত হানতে পারলেই সেই শক্তির বিনাশ করা সম্ভব হয়, তেমনি এই জলদানবেরও দুর্বল স্থান রয়েছে। সেই স্থান তোমাকেই খুঁজে বার করতে হবে তারানাথ, তবেই তুমি ওকে বিনাশ করতে পারবে। কিন্তু তারও আগে এই সমুদ্রের রক্ষাকারিণীর আশীর্বাদ তোমাকে লাভ করতেই হবে। বৈতালী নিজেই তোমাকে সেই পথের হদিস দেখাবেন। তবে মনে রেখো, যে দিন সমুদ্রের বুক চন্দ্রিমার নির্মল আলোক ছটায় ছেয়ে যাবে পূর্ণিমা ছাড়াই, চন্দ্রের রূপালী জ্যোৎস্না পবিত্র করে তুলবে চারিদিক, সেই পুণ্য দিনেই ওই অপশক্তির বিনাশ সাধন করতে হবে তোমাকে। তবেই সে মুক্তি পাবে তার দৈত্যের জীবন থেকে। আপনি কি ওই দেবীর আরাধনার সঠিক মাধ্যম শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলেন? আর ওই দানবের দুর্বলতার স্থান, সেটার কি হলো? তুমি বড়ই অধৈর্য হও কিশোরী। বলছি সব বলছি, মন দিয়ে শোনো আগে। নারকেলের খোলের মধ্যে সিগারেটের শেষের অংশটুকু গুজে দিয়ে এক মুঠ মুড়ি মুখে পুরে দেন ঠাকুর মশাই। তারপর আবারও গল্প বলতে শুরু করেন। পরদিন সকালে আমি মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলি যে আজ থেকে আগামী 6 দিন যেন সমুদ্রের পাড়ে কেউ না যায়। কেন ঠাকুর মশাই? কারণ ঠিক 6 দিন পরেই ছিল একাদশী তিথি। তোমরা তো জানোই, একাদশী তিথি অত্যন্ত পবিত্র একটা দিন, যেদিন পূর্ণিমা না থাকলেও চন্দ্রের পবিত্র আলো এবং ঔজ্জ্বল্যতা থেকে পূর্ণিমার চাঁদের মতোই আলো পড়ে। তাই ওই দিনই জল দৈত্যকে বিনাশ করতে হবে মধুসুন্দরী দেবীর আদেশ অনুসারে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এত বড় একটা প্রাণীর দুর্বল স্থান কি হতে পারে, যেখানে আঘাত হানলে ওই দানবের মৃত্যু হতে পারে। এর মধ্যে একদিন আমি ওই কুমুদপুরের জঙ্গলের মধ্যে থাকা প্রাচীন মহাকালী মন্দিরে গেলাম। তখনও পর্যন্ত আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না যে বৈতালী দেবীর আরাধনা কি। অসহায়ের মতো মন্দিরের চাতালে বসে এক মনে মা কালীকে ডেকে চলেছি। ঠিক সেই সময়, কি গো, মায়ের কাছে কি অত অভিযোগ জানাচ্ছ শুনি অমনদারা হন্যে হয়ে? দেখি মন্দিরের বাইরের পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে খেতে কথাটা একটা বাচ্চা মেয়ে বলছে। এই মেয়ে, তুমি গাছের ডালের উপরে বসে কি করছো বলো তো? নেমে এসো আগে বলছি। পড়ে গিয়ে হাত পা ভাঙলে বিপত্তিটা শেষ থাকবে না। যখন তখন তুমি এখানে সেখানে চলে যাও। তোমার বাবা মা কিছু বলেন না বুঝি? সেই মেয়ে গাছের ডালে বসে সেইভাবেই উত্তর দিল, আমাকে বকবে এমন সাহস কারোর আছে বুঝি? তা তুমি কাকে খুঁজছিলে বললে না তো? সে আমি বলবো খন, তার আগে তুমি নেমে এসো দেখি। নামো বলছি। ধপ করে মেয়েটা গাছ থেকে লাফিয়ে মাটিতে পড়ল। কোমরে হাত দিয়ে সে বলল, এই যে নামলুম, এবার কও দেখি। তা বলি, তোমার নাম কি? এই ভর দুপুর বেলায় এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো শুনি? ও মা, আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? আমি শ্যামা গো, শ্যামা। এই জঙ্গলেই তো থাকি আমি। তা বলি, তুমি এখন মায়ের কাছে কি অত নালিশ জানাচ্ছিলে শুনি? কি আর বলি, নালিশ জানাবো বলে মায়ের কাছে এসেছিলাম। রাস্তার হদিশ করছিলাম। বড় বিপদে পড়েছি গো। এই সংকট থেকে মুক্তির কোনো পথই যে আমি খুঁজে পাচ্ছি না। পথ বলে দেয়, পথের হদিশ বুঝলে। এসো তো আমার সাথে। আরে কোথায় যাব? বড্ড তক্ক করো তুমি। তোমাকে আসতে বললাম তো।
এসো না বাপু। মেয়েটির সাথে আমি জঙ্গলের আরো গভীরের মধ্যে প্রবেশ করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণের মধ্যেই একটা পরিত্যক্ত মন্দিরের সামনে এসে দাঁড়ালো ওই মেয়েটা, সাথে আমিও দাঁড়ালাম। মন্দিরটার নানান স্থান ভগ্নপ্রাপ্ত হয়েছে, দেখেই বোঝা যায় অযত্নে এই দশা মন্দিরটার। পাশে বিশাল একটি জলাশয়, সেটাও কচুরিপানায় ভর্তি হয়ে রয়েছে। এই যে এই মন্দিরটা দেখছো, এটা জলেশ্বর মন্দির। এই জলেশ্বরকে দেবী বৈতালীর ভৈরব হিসেবে গণ্য করা হয়। এসো এসো আমার সাথে, জলেশ্বরের দর্শন করাই তোমাকে। শ্যামার কথা মতো গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে একটি শ্বেত শুভ্র প্রস্তরের শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে দেখলাম। ওইখানেই গেলাম। জলেশ্বরকে প্রণাম করে আমি আরাধনায় বসি। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ জলেশ্বরায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। জলেশ্বরী তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, বুঝলে? যোগিনী বৈতালীর ভৈরব সে। নিজের আরাধ্যকে সন্তুষ্ট করার পথ সেই একমাত্র তোমায় বলতে পারবে। আমি বুঝতে পারলাম না ওই মেয়ে কি করে জানলো যে আমি দেবী বৈতালীকে সন্তুষ্ট করার উপায় খুঁজছি। যাই হোক, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্য কথা না ভেবে জলেশ্বরের আরাধনার উপরেই মনোনিবেশ করলাম। শিবলিঙ্গ থেকে তীব্র আলোক রশ্মি নির্গত হতে শুরু করে। শ্বেত শুভ্র মূর্তি ক্রমেই নীলচে বরণ ধারণ করতে শুরু করেছে। সেই বাচ্চা মেয়েটি শিবলিঙ্গের গায়ে কান পাতে। আরে এ কি করছো? শিবলিঙ্গের গায়ে অমন কান ঠেকিয়ে আছো কেন? চুপ চুপ, আমাকে শুনতে দাও। বেশ কিছুক্ষণ পর সেই মেয়ে চোখ মেলে তাকায় আমার দিকে এবং খুব ধীরে ধীরে বলতে থাকে, বৈতালী দেবীকে সন্তুষ্ট করার এখন একটাই পথ খোলা আছে। আজ রাতে তোমাকে যেতে হবে তার মন্দিরে এবং সেখানে গিয়ে নীল পদ্ম অর্পণ করে দই, কলা, মধু ও অন্নের সহিত বিশেষ এক অন্নকূট প্রসাদ দেবীকে নিবেদন করতে হবে। তাহলেই হয়তো দেবী সন্তুষ্ট হতে পারেন তোমার উপরে। আর হ্যাঁ, তোমাকে দেবীর কাছে প্রতিজ্ঞা করে আসতে হবে আর কেউ কোনো দিন ভার্গবীর চরে মৎস্য শিকারের উদ্দেশ্য নিয়ে যেতে পারবে না। দেবী বৈতালীর মন্দির কোথায়? বৈশালী নদীর একেবারে মাঝে গড়ে উঠেছে বৈতালীর মন্দির। তুমি আজ রাতেই সেখানে যাও। শ্যামার কথা মতো গ্রামে ফিরে মোড়ল মশাইকে আমি জানালাম বৈতালী মন্দিরে যাওয়ার কথা। কিন্তু বাবা ঠাকুর, সেই পথ যে বড়ই দুর্গম। বছরে একটিবার আমরা অনেক কষ্টে ওই বৈশালী নদীর মাঝে অবস্থিত দেবীর মন্দিরে যাই, সেটাও অবশ্য শরৎকালে। কিন্তু এমন ভরা বর্ষায় ওই পথে গেলে যে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে হবে আমাদের। আর তাছাড়া আপনি যে নীল পদ্মের কথা বলছেন, তা তো কোনো সাধারণ পুষ্প নয়। ওই পদ্ম একমাত্র পাওয়া যায় চণ্ডী ডোবার জলে। আর ওই বিলের জলে যে একবার নামে, সে যে আর জীবিত উঠে আসে না বাবা। আর কোনো উপায় নেই মোড়ল মশাই। গ্রামের এতগুলো মানুষের জীবন রক্ষা করার জন্য এইটুকু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। আপনি শুধু আমাকে পথটা বলে দিন, বাকিটা না হয় আমি আমার আরাধ্যর উপরেই ছেড়ে দিলাম। রাত প্রায় 9:30 হবে। ঘন অন্ধকারে কেবল ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মোড়ল মশাইয়ের বলে দেওয়া পথ ধরে গ্রাম ছেড়ে পূব দিকে রওনা দিলাম আমি। সঙ্গে রয়েছে লণ্ঠন আর আমার ঝোলাটা। জঙ্গলের ভেতরে কিছু দূর যাওয়ার পর বাতাসের গতিবেগ যেন আচমকাই বদলে যেতে শুরু করলো। চারপাশে ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে সেই গহীন জঙ্গল।
আর তারই মাঝে গভীর ডোবার মতো একটা জলাশয়। আমি অতি সন্তর্পণে জলাশয়ের কাছে পৌঁছে গেলাম। চারপাশে কালচে পাথরের বেষ্টনী দ্বারা আবৃত প্রায় চণ্ডী ডোবা। সেই ডোবা থেকেই ভেসে আসছে অদ্ভুত পচা দুর্গন্ধ, সাথে শীতল বাতাস যা হাড়ে কাঁপুনি ধরিয়ে দেয়। জলাশয়ের পাশে যেতেই বাতাসে হঠাৎ অদ্ভুত সব শব্দ শুনতে পেলাম, কখনো বাঁশির মতো, কখনো যেন মানুষের কান্নার মতো। আমি জানতাম এই সব কিছুই আমাকে বিভ্রান্ত করার প্রচেষ্টা, তাই এই সব কিছুকে পাত্তা না দিয়েই আমি এগিয়ে চললাম আমার লক্ষ্যের দিকে। অবশেষে জলাশয়ের ধারে পৌঁছে আমি দেখলাম অন্ধকার জলের উপর যেন বিন্দু বিন্দু নীল আলো জ্বলছে। তবে না, সেই আলো শুধু আলো নয়, বরং ওইগুলোই হলো এক একটি নীল পদ্ম। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ফুলগুলো যেন জলের উপরে স্থির নেই। জলাশয়ের জলে উথাল পাথাল হতে শুরু করেছে। বদ্ধ জলাশয়ের মধ্যে কেউ যেন প্রলয় নৃত্য করতে শুরু করেছে। ঠিক তখনই আমার কানে ভেসে এলো সেই বাচ্চা মেয়েটির কণ্ঠস্বর। ওই নীল পদ্ম তুলতে হলে জলে নেমো না গো। মনে রেখো, ওই ডোবার জলে রয়েছে অসংখ্য অতৃপ্ত আত্মার দল, আর সেই সব অশরীরীরা জীবিত মানুষদের নিজের কাছে টেনে নেয়। সত্যিই তো, জলে না নেবে এই পদ্ম আমি তুলব কি করে? এই ভাবনায় আমি যখন অস্থির হয়ে রয়েছি, তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঝোলা থেকে চট করে নিজের গামছাটা বের করি আর সেটাকে ছিঁড়ে লম্বা দড়ির মতো বানাই। তার মাথায় একটা ছোট্ট কুঁচি বেঁধে সেটা ফুলের ডাঁটার সঙ্গে গোঁজা যায় কিনা একটু দেখার চেষ্টা করি। একটু এগোতেই জলাশয়ের ভেতর থেকে খপাস করে কিছু একটা যেন নড়ে উঠল। লণ্ঠনের অল্প আলোয় দেখলাম জলের ভেতরে এক জোড়া হাতের মতো কিছু উঠে আসতে চাইছে। মাংস খসা কালো কঙ্কালসার হাতটি তার মধ্যে জলাশয়ের শ্যাওলা লেগে রয়েছে। কিন্তু ভয় পেলে চলবে না। গামছার ফাঁদটা এগিয়ে দিলাম নীল পদ্মের ডাঁটার দিকে। বার কয়েক টান দিতেই ফুলটা তুলে উঠল। ডোবার জল যেন থর থর করে কেঁপে উঠল। মনে হচ্ছে কেউ যেন জোর করে নিচ থেকে টান ধরে রেখেছে, পদ্মটাকে যেন রক্ষা করবে সে। আমি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে জলের স্বরের মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ জলেশ্বরায়, ওম নমঃ শিবায় নমো নমঃ। ফাঁদটা ঠিক মতো পদ্মের গায়ে লাগতেই এক টান দিলাম, একেবারে আর কোনো বাধা রইল না। খুব সহজেই ফুলটা উঠে এলো। চণ্ডী বিলের জল থেকে উঠে এলো সেই বহু প্রতীক্ষিত নীল পদ্ম। ফুলটা নিয়ে আমি যখন গ্রামে ফিরলাম তখন রাত 11টা হবে। আকাশে কালো মেঘের সঞ্চার ঘটেছে, হয়তো বৃষ্টিও আসতে পারে কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমাকে যে করেই হোক এই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রাত্রির মধ্যপ্রহরে দেবীর মন্দিরে প্রবেশ করে তাকে ভোগ অর্পণ করতেই হবে। যখন বৈশালী নদীর ঘাটে পৌঁছালাম তখন আকাশ আরো কালো হয়ে এসেছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রলয়ের পূর্বাভাস নিয়ে বাতাস যেন নদীর জলে আছড়ে পড়ছে। যেন কোনো মুহূর্তেই শুরু হতে পারে প্রবল বর্ষণ। মোড়ল মশাইয়ের কথা মনে পড়ছিল বারবার। বছরে একবারও এই নদীর মাঝে অবস্থিত মন্দিরে যাওয়া যেন সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। ঘাটের পুরানো একটা ছোট নৌকা বাঁধা ছিল।
নদীর জল ফুলে ফেঁপে উঠছে ক্রমশ। বৈশালীর কালো জল ডোঙাটার কিনারা ছুঁয়ে যাচ্ছে বারবার। আমি দ্রুত হাতে সেই ডোঙাটি টেনে নিলাম। নীলপদ্ম ও অন্নকূট প্রসাদের পাত্রটা সাবধানে ঝোলায় ঢুকিয়ে দিয়েছি। ততক্ষণে ঝোলাটা সাবধানে বুকে চেপে ধরে রেখেছি। অন্য হাতে লণ্ঠনটা নৌকার পাটাতনে স্থির করে নৌকায় উঠে পড়লাম। লণ্ঠনের মৃদু হলদে আলো নদীর উন্মত্ততাকে যেন আরো রহস্যময় করে তুলেছিল। বৈশালীর স্রোত তখন ছিল দুর্বার, দানবীয়। নদীরও যে এমন ভয়াল রূপ হতে পারে তা আমার কল্পনাতেই ছিল না। নৌকাটি স্রোতের বিপরীত দিকে ঠেলতেই আমাকে সর্বশক্তি প্রয়োগ করতে হলো। সবে মাত্র মাঝ নদীর দিকে যাত্রা শুরু করেছি, ঠিক তখনই বুঝলাম ঝমঝম করে অঝোর ধারায় বৃষ্টি নামল। সেই বৃষ্টি যেন সূচের মতো আমার শরীরে বিঁধছিল। বাতাসের গতিবেগ এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত নৌকাটিকে উল্টে ফেলার চেষ্টা করছে। চারপাশে কেবল কালো জল, বৃষ্টির শব্দ আর নদীর ভয়ঙ্কর গর্জন। দিক নির্ণয় করা কঠিন হয়ে পড়ছিল সেই মুহূর্তে। কেবল বিদ্যুতের ঝলকানিতে যখন ক্ষণিকের জন্য চারিদিক আলোকিত হচ্ছিল, আমি তখনই দেখতে পেলাম নদীর মাঝখানে ধূসর কুয়াশার আড়ালে আবছা হয়ে থাকা সেই মন্দিরের চূড়াটি। সেই চূড়াই ছিল আমার একমাত্র পথের দিশা। জলের ঢেউয়ের দানবীয় ধাক্কায় নৌকাটা যেন পাতলা একটা কাঠের খেলনা বলে মনে হচ্ছিল কিশোরী। সে এক অন্য রকমের অভিজ্ঞতা। ঢেউয়ের ধাক্কায় আমার ডিঙিটা একবার উপরে উঠছে, আবার অতল গহ্বরে নামছে। এক হাতে শক্ত করে আমি বৈঠাটা ধরে আছি। নদীর জলের সঙ্গে লড়ে যাচ্ছি আমি। নৌকার তলা দিয়ে যেন নদীর জল আমার নৌকার উপরে উঠে আসছিল। কোনো মতে সেই জলটাও আমাকে সেচতে হচ্ছিল। উফ, সে যে কি কঠিন সময়, কি বলবো তোমাদের। একটানা এতটা কথা বলার পর তারানাথ এবার একটু থামলেন। ওদিকে কিশোরী সেন সেইটুকু সময়েই বড্ড অস্থির হয়ে উঠেছে, কিন্তু বেচারা কিছুই বলতে পারছে না। কিশোরীর এমন অবস্থা দেখে তারানাথ একটু মুচকি হাসলেন, আর তারপর পাশের টেবিলে রাখা চায়ের কাপে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে আবারও বলতে শুরু করলেন। সবচেয়ে ভয়ঙ্কর আর বিপজ্জনক মুহূর্তটি কি জানো? যখন আমি মাঝ নদীতে হঠাৎ একটা বিশাল দানবের মতো ঢেউ ডিঙির ওপরে আছড়ে পড়ল। ডিঙিটা প্রায় উল্টে যেতে বসেছিল। আমি প্রসাদের পাত্র আর নীলপদ্মকে কোনো মতে ধরে রেখে শেষবারের মতো সমস্ত শক্তি দিয়ে বৈঠাটা জলের গভীরে ঠেলে দিলাম। বুক দুরু দুরু করছে। এক মনে আরাধ্য দেবতার নাম জপ করতে লাগলাম। আর কোনো পথ নেই, হয় মন্দির না হলে মৃত্যু। অতগুলো মানুষের জীবন আমাকে বাঁচাতেই হবে। আমি গ্রামবাসীদের যে কথা দিয়ে এসেছি সেই কথা আমাকে রাখতেই হবে। এই সংকল্পের জোরেই নৌকাটা যেন আবার একটু ভারসাম্যে ফিরে এলো। আসলে কি বলতো, ঈশ্বর তখনই আমাদের সাহায্য করেন যখন আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। তখন মনে হলো স্রোতের টান এবার যেন কিছুটা আমাকে সাহায্য করছে। কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ চমকে উঠতেই দেখলাম মন্দিরের পাথরের দেওয়াল প্রায় হাতের নাগালে। নদী যেন শেষবারের মতো গর্জন করে উঠল। আমি কোনো মতে ডিঙিটা ঘাটে বাঁধলাম। তখন প্রায় মধ্যপ্রহরের কাছাকাছি। ভেজা শরীর নিয়ে, হাতে নীলপদ্ম আর প্রসাদের পাত্র নিয়ে ঘাটের স্যাঁতস্যাঁতে ধাপগুলো ধরে অতি সাবধানে মন্দিরের দিকে এগিয়ে গেলাম।
বাইরের ঝড় বৃষ্টির শব্দ এখন যেন ক্ষীণ হয়ে এসেছে। দেবীর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি ও নিস্তব্ধতা অনুভব করলাম। চারপাশে এতক্ষণের মহাপ্রলয় যেন থেমে গিয়েছে এক নিমেষে, আর এই নীরবতা আমার হৃদয়ের সমস্ত ভয় ও ক্লান্তিকে দূর করে দিল। বুঝলাম এই সব কিছুই ছিল আমার পরীক্ষা। এখন শুধু দেবীর সামনে গিয়ে তার ব্রতের অঙ্গ সম্পূর্ণ করার পালা। আশপাশ থেকে কাঠের একটা দণ্ড জোগাড় করে সেটাকেই মশালের মতো কাজে লাগিয়ে এগিয়ে গেলাম দেবীর রহস্যময় গর্ভগৃহের দিকে। গর্ভগৃহের প্রবেশদ্বার খোলাই ছিল, কিন্তু বেশ ছোট। আমি ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র ঠান্ডা বাতাস এসে আমাকে যেন মুহূর্তেই ঘিরে ধরল। আলো বলতে ছিল কেবল একটি ছোট্ট পুরানো মাটির প্রদীপ, যার তেল প্রায় ফুরিয়ে এসেছিল। টিম টিম করে সেই প্রদীপ জ্বলছে। সেই ক্ষীণ আলোয় আমি শুধু দেখতে পেলাম চারপাশের পাথরের দেওয়াল থেকে জল চুইয়ে পড়ছে। এই মন্দিরে কেবলমাত্র বছরের একটি দিনই এই গ্রামবাসীরা এখানে এসে দেবীর আরাধনা করে, নিজেদের মনস্কামনা জানায় দেবীর কাছে এবং প্রদীপ জ্বালিয়ে যায়। সেই প্রদীপ যে এখনো জ্বলছে, এটাই মায়ের মাহাত্ম্যর প্রমাণ দেয়। গর্ভগৃহের বাতাস ভারী হয়ে আছে ধূপ আর ভেজা শ্যাওলার গন্ধে। এইখানে নিঃশ্বাস নেওয়াও বেশ কঠিন হয়ে উঠছিল, কিন্তু আমার মন স্থির ছিল, কারণ আমি জানতাম এই মন্দিরেই আমার গ্রামের ভাগ্য নির্ধারিত হবে। সামনে কালো পাথরের বেদির ওপর স্থাপিত দেবীর বিগ্রহ, বৈশালী জননী বৈতালী দেবীর সেই মূর্তি। আজও সেই দৃশ্য আমি চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাই কিশোরী। মূর্তিটি ছিল কৃষ্ণকোষ্ঠী পাথরের, বহু প্রাচীন কিন্তু অসামান্য তেজস্বী। দেবীর দ্বিভুজা, এক হাতে রয়েছে একটি তলোয়ার, অপর হাতে একটি পানপত্র। দেবী মৎস্যের উপর উপবিষ্টা। প্রদীপের আলোয় দেবীর মুখমণ্ডল যেন আলোকিত হয়ে উঠেছে। মূর্তির দুই চোখ গভীর, যেন সৃষ্টির জন্মলগ্ন থেকে এই ভয়াল প্রকৃতির সমস্ত লীলা তিনি একাই পর্যবেক্ষণ করে আসছেন। সেই চোখে ছিল এক ভয়ঙ্কর সৌন্দর্য, রুক্ষতা আর শান্তিময়তার এক অদ্ভুত মিশ্রণ। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি সামান্য একজন মানুষ, আর আমার সামনে স্বয়ং প্রকৃতি তার রুদ্র রূপে বসে রয়েছেন। আমার হাত পা কেঁপে ওঠার উপক্রম হলো, কিন্তু তখনই মনে পড়ল গ্রামের অসহায় মুখগুলো আর চণ্ডী ডোবার জলে জীবন বিপন্ন করে আনা নীল পদ্মটার কথা। ভয়কে সরিয়ে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। কাঁপা কাঁপা হাতে সেই নীল পদ্মটা প্রথম অর্ঘ্য হিসেবে দেবীর চরণে নিবেদন করলাম। চণ্ডী ডোবার অভিশাপ বহন করা সেই পদ্ম যখন দেবীর পাথরের চরণ স্পর্শ করল, তখন মনে হলো যেন গর্ভগৃহে একটা মৃদু আলো ঝলকে উঠল। আমার বিশ্বাস আরো দৃঢ় হলো। এরপরই দই, কলা, মধু আর অন্নে তৈরি সেই অন্নকূট ভোগ প্রসাদ আমি দেবীর সামনে রাখলাম। এরপর চোখ বন্ধ করে আমি আমার মনের সমস্ত জোরকে একত্র করে নিলাম। এইবার সেই প্রতিজ্ঞা করার পালা, যার জন্য আমি এত ঝুঁকি নিয়ে দেবীর কাছে এসেছি। বললে বিশ্বাস করবে না,
তখন আমি আর তারানাথ নই, আমি গ্রামেরই একজন মানুষের দূত। আমি গভীর দৃঢ় কণ্ঠে বললাম, হে জননী বৈতালী, আমি এক নগণ্য সেবক তোমার মা। আজ এই বিপদ সংকুল রাতে আমার জীবন বিপন্ন করে আমি তোমার চরণে নীল পদ্ম নিবেদন করলাম। মা, তুমি আমাদের গ্রামকে রক্ষা করো। আমি তোমার চরণে এই প্রতিজ্ঞা করছি, ভার্গবীর চরে আর কোনো দিনও কেউ মৎস্য শিকারে যাবে না। এই প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয় তবে তার সমস্ত দায় এবং ফল আমি মাথা পেতে নেব। জলদানবের সংকট থেকে এই নিরীহ গ্রামবাসীদের বাঁচানোর পথ বলে দাও মা। মা, পথ দেখাও। আমার কণ্ঠস্বর গর্ভগৃহে প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার প্রতিজ্ঞা শেষ হতেই আমি স্পষ্ট অনুভব করলাম গর্ভগৃহের ভেতরে যেন এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো। এ কোনো ভূমিকম্প নয়, যেন বাতাসের ঘনত্বের পরিবর্তন হচ্ছে। আর সেই মুহূর্তেই সেই প্রদীপটি হঠাৎ করেই যেন কোনো কারণ ছাড়াই একদম উজ্জ্বল হয়ে উঠল, নিশ্চলভাবে জ্বলতে শুরু করলো। তার আলো আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। সেই নতুন আলোয় দেবীর মূর্তির চোখ দুটিকে যেন আর রুদ্র মনে হলো না, বরং সেখানে আমি যেন এক স্নিগ্ধ শান্ত করুণার ছায়া দেখতে পেলাম। তারপরেই শুনতে পেলাম এক দৈব বাণী। সাথে দেবী আমাকে প্রদান করলেন এক বিশেষ অস্ত্র। আমি বুঝলাম দেবীর ক্রোধ শান্ত হয়েছে আর গ্রামের ওপর থেকে অভিশাপ উঠে গেছে। আমার ব্রত সম্পূর্ণ হলো। জলদানবকে পরাস্ত করার পর দেবী আমাকে দেখিয়েছেন আমি আরো একবার দেবীর চরণে মাথা ঠেকিয়ে উঠে দাঁড়ালাম। বাইরে তখনও ভোর হয়, কিন্তু আমার ভেতরের আকাশে তখন শান্তির সূর্য উদিত হয়ে গেছে। এবার শুধু ফিরে যাওয়ার পালা, গ্রামের মানুষকে নতুন ভোরের বার্তা দেওয়ার পালা। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। একদিন আমি নদীর ধারে ঘোরাঘুরি করছি আর ভাবছি এমন কোন স্থানের কথা দেবী আমাকে বলতে চাইলেন, যেটা ওই দানবের শরীরের সবচেয়ে দুর্বল স্থান। হঠাৎ করেই জোরে বাতাস বইতে শুরু করলো। আমার চোখে বেশ কিছুটা বালি উড়ে এসে পড়তেই উফ, সে কি যন্ত্রণা! তোমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় এই চোখ নিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছ নিশ্চয়ই। আমাদের দেহের সবচেয়ে দুর্বল অথচ গুরুত্বপূর্ণ স্থান আমাদের এই চোখ। সামান্য ধুলো বালি এসে পড়লেই প্রাণ যাওয়ার জোগাড় হয়ে ওঠে। তো যাই হোক, চোখে জলটল দিতে সেই জ্বালা থেকে কোনো মতে রেহাই পেলাম। কিন্তু আমার মাথায় খেলে গেল একটা পরিকল্পনা। সত্যিই তো, যে কোনো জীব যতই শক্তিশালী হোক না কেন, তার দুর্বল স্থান হতে পারে একমাত্র তার এই চোখ। তাই ওই দানবেরও দুর্বল স্থান হচ্ছে তার ওই চোখ। সেই দিনই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সবটা খুলে বললাম, আর গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ও তীরন্দাজিতে পটু এমন একজন যুবকের খোঁজ করতে বললাম মোড়ল মশাই। উনিও আমার কথা মতোই কাজ করলেন। পরদিন একাদশী, হাতে আর বিন্দু মাত্র সময় নেই। ভোর ভোর আমি, বিলু আর নৌকো বাহক মিলে রওনা দিলাম উত্তাল সমুদ্রের দিকে। সাথে নিলাম বেশ কয়েকটি তীর ও আরো 2টি ধনুক। আমাদের নৌকাটা ভেসে চলেছে উত্তাল সমুদ্রের দিকে। মোহনা পেরিয়ে আমরা সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। দিনের আলো ক্রমশ নিভে আসছে। গভীর সমুদ্রের দিকে যতই এগিয়ে চলেছি, আকাশের বুকে ততই মিশকালো মেঘের কুণ্ডলিতে ছেয়ে যাচ্ছে। চারিপাশের পরিবেশ
অস্বাভাবিক রকম শান্ত, আর আগত বিশাল দুর্যোগের আশঙ্কায় প্রকৃতিও যেন আতঙ্কিত হয়ে রয়েছে। একটা সময় আমি আর বিলু সমুদ্রের সেই স্থানে পৌঁছাই যেখানে আগের দিন ওই দানবের সাক্ষাৎ আমরা পেয়েছিলাম। আমার ঝোলা থেকে পবিত্র জল মন্ত্র করে সমুদ্রের জলে মিশিয়ে দেওয়া মাত্রই প্রকৃতি চরম অশান্ত হয়ে ওঠে। আবারও উথাল পাথাল করতে শুরু করেছে সমুদ্রের জল। বিশাল বিশাল ঢেউয়ের মাঝে নিজেদের নৌকাটা ভাসিয়ে রাখাই দুষ্কর হয়ে উঠেছে। গুরুদেব, এইসব কি হচ্ছে? হঠাৎ করে এমন দুর্যোগ শুরু হলো কেন? বুঝতে পারছো না বিলু? তার আসার সময় যে হয়ে এসেছে। নিজেদের অস্ত্র প্রস্তুত করো। আজ্ঞে গুরুদেব। বিলু ঝোলা থেকে তার তীর ধনুকটা বার করে আনে, আমার হাতেও একটা ধনুক ধরিয়ে দেয়। দানবের তীব্র হুঙ্কারে কেঁপে উঠেছে চারিদিক। সাথে আজ শুরু হয়েছে মুষল ধারায় বৃষ্টি। বিশাল বিশাল বজ্র আছড়ে পড়ছে সমুদ্রের বুকে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল আকার দানব উঠে আসে আমাদের সামনে। হামলা করো! যে মুহূর্তে জলদানব আমাদের সামনে উপস্থিত হয়, সেই মুহূর্তেই আমরা ওর দিকে তীরের বর্ষণ করতে শুরু করেছি, কিন্তু কোনো তীরই যেন ওই দানবের কিচ্ছু করতে পারছে না। উল্টে ওই দৈত্যই এগিয়ে আসছে আমাদের দিকে। তখন আমি আর কোনো উপায় না ভেবে দেবী বৈতালী ও মধুসুন্দরী দেবীকে স্মরণ করে তীর ছুঁড়ে দিই দানবের বিশাল আকার চোখকে লক্ষ্য করে। দানবের কপালে থাকা চোখে সজোরে গেঁথে যায় তীরটা। সাথে সাথেই দানবের প্রবল আর্তনাদে কেঁপে উঠি আমরা প্রত্যেকে। দেখতে দেখতে দানবের শরীরটা গলতে শুরু করে। ধীরে ধীরে জলদানবের বিশাল আকার শরীরটা মিশে যায় সমুদ্রের বুকে। প্রকৃতিও শান্ত হয়ে উঠেছে ততক্ষণে। আমরা অবাক দৃষ্টিতে তখনও চেয়ে রয়েছি জলের দিকেই। দেখি সমুদ্রের জলে আস্তে আস্তে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে থেকেই আবির্ভূত হন এক দিব্য পুরুষ। রাজকীয় বেশ পরিহিত সেই পুরুষের সারা শরীর দিয়ে নির্গত হচ্ছে সোনালি আলোক রশ্মি। সেই রাজপুরুষ বলে উঠলেন, আজ আমি অভিশাপ মুক্ত হলাম তারানাথ। সহস্র বছরের অভিশাপ মোচন ঘটল আজ আমার। এই শ্রীক্ষেত্রের সম্রাট দেবরূপ ভট্টবর্মন রূপে থাকাকালীন নির্বিচারে আমি হত্যা করতে থাকি এই শ্রীক্ষেত্রের সৌভাগ্য সমৃদ্ধির আধার জলকন্যাদের। এই সমুদ্রের জলই একসময় পাওয়া যেত বিরল গোলাপী মুক্তা। সেই বিরল মুক্তায় ছিল আমার সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির অপর এক মাধ্যম। কিন্তু সেই দিব্য রাজপুরুষ আমাদের সামনে ফুটিয়ে তুলল প্রায় 200 বছর আগের ঘটনা, এক রক্তাক্ত ইতিহাসের ঘটনা। সেই সময়কালে এই ভারতের বুকে বাণিজ্যের জন্য আসত ফরাসি, ইংরেজ, পর্তুগিজ সহ বহু বিদেশি বণিকরা। আসত এই সমুদ্র পথে উড়িষ্যার বুকে। তাদের বিষ নজর পড়ে বহু মূল্যবান গোলাপি মুক্তোর ওপর। মহারাজের কাছে আর্জি যায় যাতে তিনি এই সমুদ্রের বুকে যত গোলাপি মুক্ত আছে সব যেন তুলে দেয় পর্তুগিজদের হাতে। তবে সেই মুক্ত কোনো সাধারণ ঝিনুকের মতো নয়। এই মুক্ত জেলেরা পূর্ণিমার পরের দিন সমুদ্রের তীর থেকেই কুড়িয়ে পেত, কিন্তু প্রথম দিকে তারা বুঝতে পারে না এই দিব্য মুক্ত আসছে কোথা থেকে। এই দিব্য মুক্ত যে কেবলমাত্র নীল মাধবের আশীর্বাদ তা জানত একমাত্র দেবরূপের জ্যৈষ্ঠ ভ্রাতা সহস্রব্রত। কিন্তু তাকে হত্যা করে সিংহাসনে দেবরূপ বসলেও এই মুক্ত রহস্যের কথা সে কখনোই জানতে পারে। এই মুক্ত ছিল জলকন্যাদের অশ্রু ফোঁটা, যা সমুদ্রের জলের সংস্পর্শে এলে গোলাপি মুক্ততে পরিণত। তবে এই সত্য বেশি দিন গোপন থাকেনি।
কোনো এক পূর্ণিমার রাতে একদল মৎস্যজীবী দেখে ফেলে ওই জলকন্যাদের। আমার যখন ওই দৈব জলকন্যা বাস, তবে আর অপেক্ষা কেন করব? ওদের দানের মুক্তার প্রতি ওই জলকন্যাদের শিকারের ব্যবস্থা করো মন্ত্রী। মুক্ত চাই, অনেক অনেক মুক্ত। এই সকল মুক্ত বিদেশি বণিকদের দিতে পারলে প্রচুর পরিমাণ অর্থ আমাদের রাজকোষে আসবে। যাও, এখনই সেনা সহ হামলা করো ওদের ওপর। কিন্তু মহারাজ, ওই দৈব জলকন্যাদের আটক করলে যদি কোনো বিপদ ঘনিয়ে আসে? কোনো বিপদ হবে না। মন্ত্রী আর কিছু না বলে মহারাজের আদেশ মতোই পূর্ণিমার রাতের আধারে আকস্মিক হামলা করে জলকন্যাদের উপর। দিব্য শক্তিময়ী তেজস্বিনীদের সাথে সংঘাতে প্রাণ যায় দুই পক্ষের বহু সেনা। পরিস্থিতি বেগতিক দেখে সম্মুখ সমরে হাজির হয় স্বয়ং মহারাজ দেবরূপ। জলকন্যাদের সাথে শ্রীক্ষেত্র সম্রাটের তুমুল লড়াই চলে। মৃত্যু ঘটে বহু জল মানবের, আটক করা হয় বহু জলকন্যাদের। কিন্তু যুদ্ধে অন্তিম লগ্নে মৃত্যু পথযাত্রী মৎস্যরানী শঙ্খমালা দেবরূপকে অভিশাপ দিয়ে যায় যে আজ যে লোভের বশবর্তী হয়ে তুমি আমাদের শেষ করলে রাজা, সেই লোভই তোমার জীবন কাল হয়ে আসবে। আমাদের মৃত্যুর সাথে সাথেই তোমার নগরীতে নেমে আসবে দুর্ভাগ্যের অন্ধকার। প্রভু নীলমাধবের আশীর্বাদে তোমরা যে গোলাপি মুক্তা লাভ করে আসছিলে এতকাল, সেই গোলাপি মুক্তা তার গুণাগুণ হারিয়ে পরিণত হবে তাম্রকণায়। আর এই যুদ্ধের ফলে কেবল আমারই নয়, মৃত্যু ঘটল বহু নিরীহ মৎস্য ও জলজীবদের। নিষ্ঠুর পিশাচের মতো তুমি যে কাজ করলে আজ, তার শাস্তি তুমি পাবে। নীলমাধব তোমাকে তোমার অপরাধের শাস্তি দেবেন। জলদানব রূপে কষ্ট ভোগ করবে যুগের পর যুগ ধরে। যে মানব চক্ষু দ্বারা এই দৈব মুক্তার প্রতি আকৃষ্ট হয়েছিলে তুমি, সেই এক চক্ষুই হবে আজ থেকে তোমার মৃত্যুর কারণ। মৎস্যরানীর অভিশাপ সত্যি হয়ে যায়। নিরীহ প্রাণীদের হত্যা ও লোভের অপরাধে স্বয়ং নীলমাধব আমাকে শাস্তি দেয়। আমাকে ওই দিন রাতেই ভয়াবহ জলোচ্ছ্বাসে আমার রাজ্য সমুদ্রের তলায় তলিয়ে যায়, আর আমিও পরিণত হই পিশাচে। সবার মৃত্যু ঘটলেও একাকী যুগের পর যুগ ধরে একাকী এই যন্ত্রণা আমাকে ভোগ করে যেতে হয়। যুগ যুগ ধরে আমি অভিশাপগ্রস্ত জলদানব রূপে এই সমুদ্রের অভ্যন্তরে রয়েছিলাম। আজ তোমার জন্যই আমার অভিশাপ মুক্তি ঘটল। মুক্তি পেলাম এই দানব জীবন থেকে। আজ থেকে এই সমুদ্রের বুকে সমস্ত মৎস্যজীবীরা নির্ভয়ে মৎস্য শিকার করতে পারবে, কিন্তু নিজেদের প্রয়োজন মতোই। নির্বিচারে প্রয়োজনের অধিক মৎস্য শিকার করলে নীলমাধব ও মৎস্যকন্যাদের অভিশাপের শিকার হবে সেই সকল মৎস্যজীবীরা। তোমাকে আশীর্বাদ করি তারানা, যতবার তুমি সমুদ্রের বুকে যাত্রা করবে, ঠিক ততবার তুমি এই সমুদ্রের বুক থেকে পাবে অমূল্য এক একটি মুক্তা, যা চিরকাল তোমাকে রক্ষা করবে নানান বিপদের হাত থেকে। এই কথাগুলো বলে সেই রাজপুরুষ অদৃশ্য হয়ে গেলে এবং আমরাও ফিরে আসি কুমুদপুরে। আসলে কি বলতো ভায়া, লোভ সম্বরণ করতে না পারলে বিপদ ঘনিয়ে আসবেই জীবনে। নিরীহ প্রাণীদের হত্যা যে চরমতম অন্যায়, যার শাস্তি দেন স্বয়ং ঈশ্বর নিজেই, বুঝলে? সেই দিনের মতো
ঠাকুর মশাইয়ের কাছ থেকে দারুণ জমজমাটি গল্পটা শুনে আমরা ফিরে আসি আবারও নিজেদের আস্তানায়। আবারও আমাদের অপেক্ষা থাকলো ঠাকুর মশাইয়ের কাছে একটা দুর্দান্ত গল্প শোনার।